সিলেটে এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়ে আহত। সিলেটে এবার স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত জুহান খান সিলেট নগরের পীর মহল্লা এলাকার জহির খানের ছেলে এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজা। এ সময় জুহানের বন্ধু একই এলাকার সোহান আহমেদ আহত হয়েছেন। গতকাল রোববার রাত 8:30টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে 9 সেপ্টেম্বর রাতে সিলেট নগরের বনকলাপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক লীগ এক নেতা ও কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় সিলেট 7 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ ও কর্মী রুবেল আহমেদ আহত হন। তারা স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেনের কর্মী ছিলেন। এ ঘটনার এক সপ্তাহ পর আফতাবের ভাতিজাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত 8:30টার দিকে সিলেট নগরের পরিমহল্লা এলাকায় বন্ধুর সঙ্গে দাঁড়িয়েছিলেন জুহান খান। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে পালিয়ে যান। দুর্বৃত্তদের হামলায় জুহানের সঙ্গে থাকা সোহান আহমেদ নামের আরেক তরুণ আহত হয়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত জুহানের বাবা জহির খান বলেন, এলাকার মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার সময় তাকে এক তরুণ জুহানকে কুপিয়ে আহত হওয়ার খবর জানালো। হামলা প্রসঙ্গে তিনি বলেন, জুহানের চাচা স্বেচ্ছাসেবক লীগ নেতা, এজন্য জুহানের উপর হামলা করা হয়েছে। বিএনপি জামায়াত হামলা করেছে বলে দাবি জহির আহমেদ খানের। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, জুহানের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে পায়ে গভীর আঘাত আছে। রোববার রাতে তাকে রক্ত দেওয়া হয়েছে। জুহানের অবস্থা স্থিতিশীল। আজ অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।